খাবার দিয়ে দিই। আহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। তো কবুতরগুলোকে এখন খাবার দিব, সবগুলো নেমে আসছে, বিকালবেলা খাবার দিব। তো এখন খাবার দিয়ে দিই। আহ 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 সবগুলো নেমে আসছে। আহ 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 তো খাবার দিয়ে দিলাম। ওই যে ডিম থেকে আরেকটা নেমে আসছে। আর এইদিকে বন কবুতরগুলোকেও খাবার দেওয়া হয়েছে, ওরা খাইতেছে। খয়েরি নট আর মল্টিং হইতেছে, আর বুনো মাদিটা সম্পূর্ণ রানিং হয়ে গেছে। তো এটার সাথে আরেকটা মাদি ছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার এক জোড়া বন কবুতর বাচ্চা পরে করছিলাম। এই যে এইটা আর এই যে এইটা। তো এইটা আমার বাসা থেকে চলে গেছিলো, পরে 2 মাস পরে, প্রায় 2 মাস পরে আমার বাসায় আসছে। তো আমি পরে ওইটাকে ধরছি। তো এইটা আবার একটা নরের সাথে জোড়া দিছি। ওই যে ওইটা আমার একটা সিঙ্গেল নট ছিল, তো ওইটার সাথে আপনার এই নটটা জোড়া দিছি। তো মাশাল্লাহ আমি বলছিলাম লাস্ট ভিডিওটাতে যে এগুলো ডিম দিয়ে দিবে 2-1 দিনের ভিতরে। মাশাল্লাহ কবুতরগুলো ডিম দিয়ে দিয়েছে। এরা আপনার এই যেই খোপে থাকে, তো এগুলো ডিম দিয়েছে। আপনাদেরকে যদি দেখাই আপনাদেরকে যদি দেখাই মাশাল্লাহ এই যে 2টা ডিমে দিছে। আজকে ফার্স্ট আমি চেক করছি, আর দেখি নাই আমি। এই যে মাশাল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বিষয় জানাই রাখি, মানে আমার অভিজ্ঞতা থেকে, এই যে এই জোড়াটা যদি আমি বড় করি তাহলে 100% নর্মাদি শিওর হবে। আপনাদেরকে বুঝাই দিই টিপসটা। এই যে দেখেন, এই ডিমটা কিন্তু একটু ছোট, এই যে এটা একটু ছোট, একটু গোল। আর এই ডিমটা কিন্তু লম্বা, একটু লম্বা আর একটু বড়। তার মানে আপনার এই ডিমটা, যেই ডিমটা লম্বা এইটা আপনার হবে মাদি, আর যেটা গোল ওইটা থাকবে নর। তো এইটা আপনাদের টিপস জানিয়ে দিলাম। তো ডিমগুলো রাইখা দেই, কবুতরগুলো খাবার শেষ করে ডিমের উপর চলে আসবো। তো খোপে রাইখা দেই। বাচ্চা হোক, তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই খোপে আপাতত কোনো বাচ্চা নাই, কিন্তু এই খোপে একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা আমি জব করব বলে জবে করতেছি না। তো দেখলাম বাচ্চাটা হঠাৎ করে, বাচ্চাটা আমি চেক দিছিলাম, তারপরে দেখলাম বাচ্চাটা বড় হয়ে গেছে মাশাল্লাহ, অনেকটাই, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে প্রায়। এই যে দেখেন বাচ্চাটা প্রায় বড় হয়ে গেছে। তো এটা কি আমি বড় করব না জব করে ফেলবো বুঝতেছি না। তো আপনারা কমেন্ট করেন, যদি আপনারা বলেন তাহলে হয়তো বা রেখে দিতে পারি। এটা একটা গিরিবাজ কবুতরের নর বা মাদি হওয়ার সম্ভাবনা আছে, তো এটা রেখে দেই। তো এটা একটা মাদি হইতে পারে সম্ভবত, যদিও বড় করি আর কি। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার ছাদে কিছু গাছ ছিল। তো ওই গাছগুলো আমি ছাদের, মানে ওই ছাদে কিছু গাছ ছিল, এই যে এই ছাদে। তো এই গাছগুলো আমি এই যে নিচে নামায় ফেলছি। এই দেখেন বেগুন গাছ, বেগুন গাছ, মরিচ গাছ। মরিচ গাছগুলো যদি দেখাই, এই দেখেন মরিচ গাছে ফুল মাশাআল্লাহ অনেক ফুল আসছে। আর এই যে দেখেন এই গাছের মরিচ পাইকে গেছে, মানে এগুলা থেকে বিচি উৎপন্ন করা হইব। এই দেখেন এই যে 1, 2, 3টা মরিচ গাছ। আর এই যে দেখেন একটা বেগুন গাছে মাশাআল্লাহ কি পরিমাণ বেগুন আসছে। আগের বারও আসছিল প্রায় 6-7টা বেগুন। তো ওইগুলো আমরা ভর্তা করে খেয়ে ফেলছি, যদিও আমি বেগুন খাই না। তো এই যে কবুতরগুলো এখানে খাবার দিয়েছি, খাবার শেষ। আর এই যে গাছগাছালিগুলো তো আপনারা অনেকেই জানেন, মানে দেখেন হয়তোবা, যে আমাদের ডালিম গাছে কিছু ডালিম আছে। তো আজকে হঠাৎ করে দেখলাম যে ডালিম, এইটা না সরি, এই যে
এই ডালিম দুইটা থেকে একটা ডালিম এই যে নষ্ট হওয়ার পথে। তো এই ডালিমটা আমি এখন ছিঁড়ে ফেলবো, আপনাদেরকে দেখাই। আর এই যে দেখেন আরেকটা ডালিম, এটা মনে হয় না বাত্তি হয়েছে, কিন্তু এইটা বাত্তি হয়েছে, কিন্তু এটা বাত্তি হয় না, এখন ম্যাচিওর হয় নাই। তারপরেও দেখেন এই যে ফাইটে গেছে, এটা রাখা যাবে না, তো এটা ছিঁড়ে ফেলি। বিসমিল্লাহ আল্লাহ। আগের বারও 4টা না 5টা ডালিম হয়েছিল, তো ওই ডালিমটা আপনার, ওই ডালিমগুলো আপনার মানে পোকা ধরছিল, পর্যাপ্ত পোকা অ্যাটাক করছিল, তো ওইটার করা হয় নাই, খেতে পারি নাই। আমি এই গাছগুলোর মধ্যে কোনো বিষ কোনো 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 কিছুই দেই নাই, মাঝে মধ্যে একটু ছাই, মাঝে মধ্যে একটু ছাই দিয়ে দিই খালি, আর কিছুই না। এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা আপনাদেরকে খেয়ে তারপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিভিউ দিব, চিন্তা করেন না। আর এই যে আমাদের পেয়ারা গাছ, পেয়ারা গাছে দেখেন পেয়ারা হইতেছে, মাশাল্লাহ এই যে পেয়ারা হইতেছে, এই যে পেয়ারা হইতেছে। তো গাছগুলোর মধ্যে গাছের মাটিটা অনেক শুকনো হয়ে গেছে, গাছগুলোর মধ্যে আপনার সার দিতে হইব। আপনার এই যে সার বলতে এই যে গরুর পায়খানা যেটা, ওইটা দিতে হইব। আর এই যে আমাদের জামির গাছটা মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। তো আমাদের জামির গাছটাও কিন্তু এই যে এইখানে নিয়ে যাব, এই যে এইখানে রাখবো আমাদের প্ল্যান। আর আপনারা আমাদের পাশেই থাকবেন, নতুন আরেকটা সেট আপ করবো আমরা ভাবতেছি এইখানে, নতুন একটা পোষা প্রাণী আমাদের এখানে আসবে অতি শীঘ্রই ইনশাল্লাহ। সকলেই দোয়া করেন, যার জন্য এই যে ছাদের গাছগুলো নিচে নিয়ে আসছি, যাতে আর এই যে বাকি কবুতরগুলো, এই কবুতরের জোড়াটা এখনও ডিম দেয় নাই, ভাবছিলাম যে ডিম দেওয়া দিবে, আপনাদেরকেও বলছিলাম। তো এটা এখনও ডিম দেয় নাই, দেখা যাক কবে নাগাদ ডিম দেয়। তো আশা করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।